সুন্দর করে শাকগুলো ধুয়ে নিব। আর এই দেখেন মোর বাপের মাছা মানে শাকসবজির ওই যে বেগুন গাছে বেগুন হয়েছে খুবই সুন্দর। এই জায়গাতে শাকসবজি আর মাশাআল্লাহ মতো হয়ে যায়। ওই কাঁকরোল গাছে কাঁকরোল ঝলছে একটা, ভালোই হয় মানে ঘরের আঙিনায় লাগাইছে টুকটাক ভালো সবজি হয়, খাওয়া যায়। এই যে লাউ শাক, শাকগুলা একটা সুন্দর করিয়া কুচকেলমো। এই কদু ভাত খাইতে যে এত মজা, আমাকে করে সবাই প্রতিদিন এই কদু ভাত খাইতে পারে। এত কিনে আনছে, তবে আমার বাবা জানে লাগাইছে আঙিনায়, তো এখন তারিখ হয় না। আর কোলাকাত তো শুকাই না দেখে কোলায় লাগাইতে পারে না। কোলা শুকাইলে পর কোলায় সারা লাগাইব, তখন আবার নিজেদের গাছটা খাইতে পারবো না, এখন কিনে খাই। আজকে লাউ ভাত রান্না করবো আর যাইয়া দেশি মুরগির ঝোল। মোর মায়ের আতালের মুরগি ছাও জবাই দিয়েছিল কালকে, ওই যে আর রান্না করবে। আর পাঙ্গাস মাছ জানছিল, ওগুলো কুটতে কেটে রাখতে দিচ্ছি। পাঙ্গাস মাছের ডিম দু বন্ধে আসতে মোর মাইয়ের লেগে, মই এবার বিয়েলে চলে যাবো শ্বশুর বাড়ি, এই জন্য বুঝছেন সবাই। সুন্দর করে এখানে শাকগুলো কুটতে নিব। আমার এই শাক যেমন করতেও ভালো লাগে, আমার খাইতেও ভালো লাগে। এত সুন্দর কষি কষি ডগা এই কদু শাকের, হ্যাঁ মানে বলার বাহিরে। আমি কী করবো কোন আমিগুলো লাগে, মোর মুরগিতে করাত করাত করে, এতে আমি আমার কথাও ঠিক মতো শুনবেন না, এত করাত করাত করে মুরগিগুলো। এই যে সবগুলো আমি কুটতে নিব। এই দেশি মুরগি, তো দেশি মুরগির ছাও জবাই দিছে আর কি আমার মাইয়ের রক্ত বাড়ানোর লেগে আমার আম্মায়। তো যাই হোক, এই চামগুলো আগে খুঁটতে নিতেছি, গোস্তগুলো রাইখা এই চামগুলোই আর কি ভালো মতো মানে খুঁটতে পরিষ্কার করে নিব। এগুলো ভালো মতো পরিষ্কার হয় না এই জন্য। আর লাউ শাক হরদে খুঁটতে রাখতে দিছি। এখন আলু আর মাংস কষামো সুন্দর করে, একটা ভালো মতো কষাইতেছি মাই। ছোটো ছাও, বেশি বড় না। আর এই ছাউগুলো খাইতে ভালোই লাগে দেশি মুরগি। আরও আছে আলু, আর গোস্তে আলু না দিলে মোর দ্বারে ভালোই লাগে না, গোস্তে আলু দিলে অনেক ভালো লাগে খাইতে। দেশি মুরগির ঝোলও ভালো, কথাই আছে না। তো দেশি মুরগি রান্না করতেছি সুন্দর করে কষাইয়া, এখন ঝোল দিয়ে আবারও কষাই নিব, বারবার কষামো। কথাই আছে না, দেশি মুরগির ঝোলও মজা, সত্যি এক্সের মজা। মোর দ্বারা তো অনেক ভালো লাগে। সম্পূর্ণ জিরের গুঁড়ি দিয়ে দিলাম। এবার শাকের জন্য আগে সব কিছু রেডি করে রাখছি, আমি শাক চড়াই দিব। শাকে কি একটু জল দিব, একটু জল দিয়ে দেই, তাহলে সেদ্ধটা ভালো হইবে না। আর লাউ শাক একটু জল জলই ভালো লাগে। লাউ শাক চড়াই দিলাম, শাকে ফোড়ন দিব। এখন আমরা কুমার মানে কদু শাক না এই ঢুমি রান্না করি সুন্দর করে। এখন এই কদু শাক ফোড়ন দিয়ে নেব। পাঙ্গাসের ডিম ভাজবো, এই জন্য একদম মাইখে নিতেছে আমার মায়ের। মাইখে নিতে আর এই মাছের পেড়া পোড়া মানে মাছের বালিশ, তারপরে কলিজা, এগুলো দিয়া তারপরে এই ডিম দিয়ে সুন্দর ভাজা ভাজা করবে আমার মেয়ের জন্য। যে পাঙ্গাস মাছের ডিম সুন্দর করে ফিটে নিছে, আর এই যে মাছের এই বালিশ, তারপরে কলিজা যেগুলো আছে তেল, এগুলো আর কি ভাজতেছে এর সাথে, এইগুলো দিয়ে মিলিয়ে এরপরে ভাজতে পেঁয়াজ মরিচ দিয়ে এক্সের মজা হইব। আর এইগুলো আমাকে অনেক পছন্দ। ডিমগুলো সুন্দর করে একেবারে ভাজা ভাজা করে নিতেছি পেঁয়াজ দিয়ে, অনেক মজা হয় এরকম ই করলে, খাইতে এক্সের ভালো লাগে। আর মোর দ্বারা তো ভীষণ ভালো লাগে। এই জন্য ডিম যদি এরকম সুন্দর করে ঝুড়ে ঝুড়ে করি, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ মানে যত মশলা আছে এগুলো দিয়া, কিন্তু এই যে গরম মশলা টশলা না আর কি। এই যে আমাদের ডিম ভাজা কমপ্লিট।